এসো আমার সাথে নিজেকে খুঁজতে। বেরিয়ে পড়েছি তোমাদের সঙ্গে নিয়ে যেতে হাওড়ার উলুবেড়িয়া বেলারি গ্রামের এক নদী তীরে। আমার সঙ্গে ঘুরে নাও এই বেলারি গ্রামের নদী তীরে। খুবই সুন্দর একটি জায়গা, যেখানে একটা উইকেন্ড বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিজের মনের মানুষের সঙ্গে কাটিয়ে দিতে পারো অনায়াসেই। তবে একটা কথা বলে রাখি তোমাদের, যারা আমার এই ভিডিওটি অনেক দূর থেকে দেখবে, দূর মানে বোঝাতে চাইছি 20 কিলোমিটার দূর থেকে, উলুবেড়িয়ার বেলারি গ্রামের 20 কিলোমিটার দূর থেকে যারা দেখবে, তাদের জন্য অর্থ শরীর অনেক আশা বিসর্জন দিয়ে নদীর তীরে এসো না। কারণ এত দূর থেকে এসে ভালো লাগবে না। হয়তো কারো ভালো লাগতেও পারে, অনেকের আবার নাও লাগতে পারে। আমার মনে হয় এর থেকে ভালো রবীন্দ্রনাথের ওই কবিতাটাকে মনে করে নেওয়া, ঘর হতে 2 পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। আমার ভালো লাগে না। একটা উইকেন্ড কাটানোর জন্য যতটা কম দূরত্ব ততই ভালো। পৌঁছে যখন গেছি এই বেলারি নদী তীরে, তখন আমার সঙ্গে কিছুক্ষণ না হয় থাকো, দেখে নাও বেলারি নদীর তীরের সৌন্দর্য। নদী তীরের বনে নেমেছে সন্ধ্যা, সূর্যি মামার ঘরে ফেরার পালা। সূর্যি মামা উঁকি মেরে বলে যাচ্ছে, চললাম আবারও কাল সকাল, আমারও ফিরে পড়ার পালা। তবে যাবার আগে এখানে যারা এসেছে তাদের সঙ্গে একটু কথা বলে যাব। এখানে যারা আসছে আর কি, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, যারা পিকনিক করছে আর কি, এখানে অনেকে পিকনিক করছে দেখলাম। এখানে এই পিকনিকের জন্য কি কোনো রকম কোনো কর্তৃপক্ষ এখানে আছে যে এরা বলছিল আমাদের কাছে টাকা একটা নেয়, সেই টাকাটা কত অঙ্কের টাকা আমার দর্শকদের একটু জানালে ভালো হয়, যারা পিকনিক করতে আসবে তারা জানতে পারবে। একটু বলুন। এখানে একটা কালী মন্দির আছে, কালী মন্দির পারপাসে কিছু খরচা নেয় এবং সেইভাবেই এদের সংস্থাটা চলে। এমন কোনো গাজোয়ারিভাবে কোনো প্রেসারভাবে কোনো বাজেট নেই। এখানে কালী মন্দিরের পারপাসে কিছু খরচা টাকা নেই, উন্নতি কল্পের জন্য একটা পয়সা নেয়। কতখানি আপনি বলতে পারবেন? এমনটা বলতে পারছি না। তো
তবু একটা অ্যামাউন্ট কি হতে পারে সেটা এবারে ধরুন 21 থেকে 11 থেকে 21 পর্যন্ত 51, কেউ 101ও দিয়ে দিচ্ছে। মানে জোর জবরদস্তি কিছু নেই, না না, যেমন পারবেন তেমন তেমন যেমন ক্ষমতা সেইভাবে দেয়, এইভাবেই নেওয়া হয়। জোর করে এখন এই টাকা দিতে হবে এরকম পার পার্সে কোনো টাকা নেওয়া হয় না। নেওয়া হয় না। আপনার নামটা? আমার নাম শেখ মফজল আলী। পিকনিক করতে এসেছিলে এখানে? হ্যাঁ, পিকনিক করতে এসেছিলাম। কোথা থেকে এসেছো তোমরা? আমরা শ্যামপুর থেকে এসেছিলাম। শ্যামপুর মানে এখান থেকে কত কিলোমিটার দূর হবে? এখান থেকে 10 কিলোমিটার, 10 থেকে 12 কিলোমিটার দূর। আচ্ছা, আমি এখানে জানলাম একটু আগে যে এখানে পিকনিক করার জন্য একটা কালী মন্দির আছে। হ্যাঁ, সেই কালী মন্দির একটা টাকা ধার্য করা হয়, ধার্য নয় ঠিক, খুশি স্বরূপ। তোমাদের কাছে কোনো টাকা নেওয়া হয়েছে? হ্যাঁ, নেওয়া হয়েছে, 100 টাকা করে নেওয়া হয়। 100 টাকা করেছে, কোনো জবরদস্তি ছিল না 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 না, দেখেছেন এই যে বিল 100 টাকা করে এখানে দিতে হয় আমাদের। এখানে 100 টাকা করে দিয়েছে। পিকনিক করতে আসলে 100 টাকা করে ওনারা একটা নেন। কেমন লাগলো এখানে এসে? খুব ভালো লেগেছে। আমার দর্শকদের তারা কি এখানে আসার জন্য তাদের বলবে তুমি? হ্যাঁ, অবশ্যই এখানে আসুক, ঘুরে যাক, খুব ভালো লাগবে, পরিবেশ ভালো। একটা উইকেন্ডের জন্য তারা এখানে এসে অবশ্যই। একটা দিন তারা কাটাতে পারে। অবশ্যই অবশ্যই। তোমার নামটা? আমার নাম সুআশিস মান। এরাও ফিরে চলেছে, আমিও ফিরে চললাম ইটকাট পাথরের শহরে।